हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग एंड बेकिंग उइथ शताब्दी। आज के आमी चले एसेछि आमार एकटा खूब फेवरेट डालेर रेसिपि निये, बिउलिर डाल। छोटोबेला थेकेई आमार बिउलिर डाल और आलू पोस्त खूबई एकटा पछंदेर खावार और एई डालटा आमार पिसी खूब भालो बानाय। ताई आमी भाबलाम आपनादेर संगे आजके आमी आमार पिसिर बिउलिर डालेर रेसिपिटा शेयर करी। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटी देखे नेওয়া যাক। बिउलिर डाल बानानोर जोन्नो प्रथमे आमी एखाने एकटा छोटो बाटी बिउलिर डाल निये नियेछि, सेटा भालोभाबे जल दिये धुए नियेछि। डालटा आमी प्रथमे सेদ্ধ करे नेब। तार जोन्नो आमी प्रेसार कुकारे डालटा दिये दिलाम, तार संगे 2 ग्लास जल, स्वाद मतो नुन और 1 पिंच हलुद। एबारे आमी 2 থেকে 3টে सीटी हওয়া अब्दि डालटा सेদ্ধ करे नेब। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1.5 চামচ মৌরি আর 1 ইঞ্চ আদা মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দিলাম। তার সঙ্গে অল্প একটুখানি জল অ্যাড করে দেবো আর সব কিছু একসঙ্গে পিষে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার আদা মৌরির পেস্টটা রেডি হয়ে গেছে আর এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বিউলির ডালের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এর সঙ্গে আমি ডালের ফোড়নটাও বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ে 1 চামচ সরষের তেল অ্যাড করে দিলাম, তাতে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম, তাতে 1/4 টিস্পুন হিং আর যে মৌরি আদা বাটাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। সব কিছু একসঙ্গে 1 মিনিট মতন ফুটতে দেব। অন্যদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি সিটিটা রিলিজ করে ডালটাকে দেখে নিচ্ছি। এই সময় আমি হাতা দিয়ে ডালটা একটু ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ডালের কাঁটা থাকে সেটা দিয়েও আপনারা ডালটাকে ম্যাশ করে নিতে পারেন। ডালটা ম্যাশ হয়ে গেছে। এবারে আমি যে ফোড়নটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম ডালে আর তার সঙ্গে 1 গ্লাস মতন জল। সব কিছু একসঙ্গে 5 মিনিট মতন হাই ফ্লেমে আমি ফুটতে দেব। এই সময় আপনারা টেস্ট করে নুন যদি দরকার লাগে আর একটুখানি নুন অ্যাড করতে পারেন। 5 মিনিট হয়ে গেছে, আমার ডালটা একদম রেডি। এরকম দারুণ টেস্টি বিউলির ডাল গরম ভাতের সঙ্গে আর আলু পোস্তর সঙ্গে দারুণ লাগে। তাহলে দেখে নিলেন তো যে আমার পিসি স্পেশালিটি বিউলির ডাল কীরকমভাবে বানাতে হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকমভাবে বিউলির ডাল বানান আর আপনাদের বিউলির ডালের সঙ্গে কোন তরকারিটা বেশি ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট থাকলো, সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো যদি এখনও না করে থাকেন বা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন, সঙ্গে নোটিফিকেশনের বেলটাও প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।